আলো বাতাসে ঘেরা দেবকুণ্ড হাই মাদ্রাসাটি আমার বেশ ভালো লেগেছে। চারিদিক থেকে বিল্ডিংগুলো খুব সুন্দর সাজানো, রং করা, এবং চারিদিকে দেখতে পাচ্ছেন চারকোনা আকারে এই স্কুলটি নির্মিত হয়েছে। ছোট্ট জায়গার ভিতরে সুন্দর সাজানো গোছানো স্কুলখানা আমার বেশ পছন্দ হয়েছে। ছেড়ে আমরা এখন পৌঁছে গেছি দেবকুণ্ড হাই মাদ্রাসাতে। দেবকুণ্ড হাই মাদ্রাসার দুটি অংশ, একটি রাস্তার ডান দিকে, একটি রাস্তার বাঁ দিকে। এখানকার পরিবেশটি বেশ সুন্দর লেগেছে। দূরেই সুন্দর একটি পুকুর রয়েছে এবং পুকুর থেকে একটু দূরেই রয়েছে স্কুলখানা। সুন্দর মনোরম পরিবেশে ঘেরা এই স্কুলের পরিবেশ অসাধারণ। ৮-৫টা সরকারি স্কুলের মতো এই স্কুলটি সম্পূর্ণ আলাদা। সুন্দর সাজানো গোছানো ঘরখানা সত্যি অসাধারণ। ছেলে এবং মেয়ে উভয় ক্ষেত্রে এই স্কুলটি গড়ে উঠেছে। সুন্দর সাজানো গোছানো ব্ল্যাকবোর্ডের পাশাপাশি প্রতিটি ঘরে সিসিটিভি লাগানো আছে। প্রত্যেকটা স্টুডেন্ট যেন সঠিকভাবে চলে এবং সঠিক আচরণ করে, তাদের গতিবিধির জন্য প্রতি ঘরের কোনায় কোনায়, বারান্দায় সব জায়গাতেই লাগানো হয়েছে সিসিটিভি কভারেজ। এর সবথেকে বড় আকর্ষণীয় বিষয় হচ্ছে এই ঘরের বেশ কয়েকটি ঘরেই লাগানো রয়েছে প্রজেক্টর। বড় বড় প্রজেক্টরে স্কুলের আধুনিক ক্লাসগুলো এখানে নেওয়া হয়। স্কুলের বারান্দা, স্কুলের ঘর, স্কুলের ভিতর, বাথরুম সব কিছুই বেশ সাজানো গোছানো। আর প্রতি ঘরে ঘড়ির ব্যবস্থা সত্যি অসাধারণ। কখন কোন সময় আসলো, কখন সময় গেল, প্রতি ঘরে একটি বড় করে ঘড়ি লাগানো আছে, যাতে করে প্রত্যেকটা স্টুডেন্ট বুঝতে পারে। ঘরের প্রতিটি কোনায় কোনায় লাগানো রয়েছে সিসিটিভি কভারেজ। চারিদিকে গোল করে ছোট্ট জায়গার ভিতরে এই স্কুলটি গড়ে তোলা হলেও স্কুলের পরিবেশ বেশ সুন্দর। প্রায় ৩ থেকে ৪টে স্কুল ঘরে লাগানো রয়েছে বেশ দামি প্রজেক্টর, এবং দেওয়ালে লাগানো রয়েছে মনীষীদের ছবি। কিন্তু আজ শিক্ষাহারা অনেক শিক্ষকই। ২৬,০০০ চাকরি বাতিলে এই সমস্ত স্কুলের ওপর, মাদ্রাসার ওপরে কেমন প্রভাব পড়বে হয়তো আমার জানা নেই। তবুও ক্ষতিগ্রস্ত শিক্ষকরা যতটুকু হবেন, তার থেকে বেশি ক্ষতিগ্রস্ত হবে শিক্ষার্থীরা। এমনিতেই পশ্চিমবঙ্গের বিভিন্ন স্কুলে শিক্ষকের হার খুবই কম। ছাত্র শিক্ষক রেশিওতে অনেক কম। কিন্তু বর্তমানে ২৬,০০০ চাকরি বাতিলে পরিস্থিতি এখন আরও জটিল করে তুলবে। আধুনিক এই যন্ত্রপাতিগুলো, সিসিটিভি প্রজেক্টরগুলো কে চালাবে? শিক্ষকের অভাবে ধুকে মরবে স্কুলগুলি। তবুও আশা রাখছি খুব দ্রুত এই সমস্যার সমাধান হবে। সাজানো গোছানো স্কুলে, প্রত্যেকটি হাই স্কুলে, প্রত্যেকটি সরকারি স্কুলে যেন খুব সুন্দর করে পড়াশোনা হয়। আলো বাতাসে ঘেরা দেবকুণ্ড হাই মাদ্রাসাটি আমার বেশ ভালো লেগেছে। চারিদিক থেকে বিল্ডিংগুলো খুব সুন্দর সাজানো, রং করা, এবং চারিদিকে দেখতে পাচ্ছেন চারকোনা আকারে এই স্কুলটি নির্মিত হয়েছে। ছোট্ট জায়গার ভিতরে সুন্দর সাজানো গোছানো স্কুলখানা আমার বেশ পছন্দ হয়েছে। যারা এই স্কুলে পড়েছো অবশ্যই কমেন্ট করবে। সবশেষে খাওয়া দাওয়ার পালা। ছোট্ট প্যাকেটে করে এসেছিল বিরিয়ানি, এবং এর পাশাপাশি দই এবং মিষ্টি ছিল। সেগুলো খাওয়ার পর আমাদের গন্তব্যস্থলে আবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। খাওয়া দাওয়া সেরে আমরা আমাদের কাজ সম্পূর্ণ করে আবারও রওনা দিলাম বাড়ির উদ্দেশ্যে। তো এই ছিল আজকের ছোট্ট মিনি ব্লগ। কেমন লেগেছে তোমাদের স্কুলখানা, কেমন লেগেছে তোমাদের এই পরিবেশ, তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে আমাকে জানাবে।